আজকে আমরা ক্লাস করব গুণিতক নিয়ে। তো গুণিতক হচ্ছে আমাদের গুণিতক হচ্ছে নমাতা গণনা করা, আর গুণনীয় কত হচ্ছে ভাঙানো। তো আমাদের প্রশ্ন আসবে এ সমান এক্স বিলেন সাইন যেন তিনের গুণিতক এক্স লেস দেন 25, মানে তিনের গুণিতক 25-এর চেয়ে ছোট। তার মানে তিনের গুণিতক মানে তিনের নমাতা গণা, তিনের নমাতা গণতে গণতে আমরা 25 পর্যন্ত যাব। তাহলে এখন আমরা সমাধান করতেছি তিনের গুণিতক। এখন 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তারিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 318, 3 সাতে 21, 3 আড়া 24, 3 নম 27। তো আমাকে বলছে 25 পর্যন্ত। তো আমরা 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 25-এর চেয়ে ছোট, 27 25-এর চেয়ে বড়। সেজন্য এটা তিনের গুণিতক হলেও সীমানার মধ্যে পড়ে না, সত্যের মধ্যে পড়ে না। সেজন্য আমরা সমান নেব 3, 6, 9, 12, 15, 18, 21, 24। আমরা 27 নিতে পারবো না, কেননা আমাকে 25-এর চেয়ে ছোট বলছে, সেজন্য। তো গুণিতক তিনের গুণিতক বললে তিনের নমাতা গণবা, আর যদি 5-এর গুণিতক বলে 5-এর নমাতা গণবা, আর 2-এর গুণিতক বললে 2-এর নমাতা গণবা, আর 7-এর গুণিতক বললে 7-এর নমাতা গণবা, আর 8-এর গুণিতক বললে 8-এর নমাতা গণবা। এই হচ্ছে গুণিতক। অর্থাৎ যদি তোমাকে এদিকে 5-এর গুণিতক দিয়ে 5-এর গুণিতক নমাতা গণবা, 7-এর গুণিতক দিলে 7-এর নমাতা গণবা, কিন্তু এদিকে একটা শর্ত দেওয়া থাকবে, শর্ত যতটুকু বলবে ততটুকুই যাবে। বাস, এখন আমরা গুণনীয়কে যাব। এখন আমরা গুণনীয়কে যাব। তাহলে আমাদের গুণিতকের ক্লাস শেষ। এটা অফ করো। এখন আমরা যাব গুণনীয়কে। গুণনীয়কত্ব হচ্ছে ভাঙানো, অর্থাৎ গুণনীয়কত্ব হচ্ছে ভাঙানো। আমাকে এক্স সমান এক্স বিলাইন্স এন 12 এর গুণনীয়ক সমূহ, মানে 12কে আমরা গুণনীয়ক আকারে ভাঙবো। এই যে ব্যাঙ্গে যেগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের এর তালিকা পদ্ধতি। তো এখন 12, তো 12কে 12 এক দিয়ে ভাঙা যায়, 6 দুগুণে 12 2 দিয়ে যায়, 6 দুগুণে 12, 3 3 দিয়ে ভাঙা যায়, 3 4 12, 8 যায় না, 4 দিয়ে যায়, 8 যাবে না, অর্থাৎ 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর কিছু দিয়ে ভাঙা যায় না। তো এখন গুণনীয়ক সমান গুণনীয়ক বলতে সবগুলো একে হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে এবং 12 হবে। এটা হচ্ছে তার গুণনীয়ক। যদি এখানে যদি আমাদের বলা হয় প্রকৃত, যদি প্রকৃত গুণনীয়ক বলে, তাহলে এর প্রকৃত গুণনীয়ক হবে, প্রকৃত বললে আমাদের এখানে যেগুলো দ্বারা ভাগ গেছে 2 এবং 3 দ্বারা ভাগ গেছে, তাহলে প্রকৃত গুণনীয়ক হচ্ছে 2 3। যেগুলো দ্বারা ভাগ গেছে, তো 1 দ্বারা তো ভাগ গেছে, 1 দ্বারা সব গুণনীয়ককে ভাঙা যায়, সেজন্য 1 প্রকৃত গুণনীয়ক নয়। প্রকৃত গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। তো এখন আমাদের 12 এর গুণনীয়ক বললে এগুলো হলো, যদি আমাদের বলে 28 এর গুণনীয়ক, তাহলে এদিকে 28, তো 28 এর গুণনীয়ক হবে, 28 এর গুণনীয়ক হবে, 28 এর গুণনীয়ক হবে, এখন 28 কে 28, 14 দুগুণে 28, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 6 সাথে 28, 7 গুণ 4, আর যাবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি এর গুণনীয়ক সমূহ 1 2 4 7 14 এবং 28। যদি প্রকৃত বলে, প্রকৃত বললে এদিকে যদি প্রকৃত বলে তাহলে 2 আর 4, প্রকৃত বললে 2 আর 4, এগুলো হচ্ছে গুণনীয়ক, এগুলো হচ্ছে গুণনীয়ক। প্রকৃত বললে এটা হবে, আর প্রকৃত না বললে গুণনীয়ক সেট মানে এটাই হবে। তো এখন আমি
গুণিতক এবং গুণনীয়ক একসাথে যেখানে আছে সেগুলোই করব। অফ করো। এখন আমরা যাব গুণিতক এবং গুণনীয়ক একসাথে যদি এবং আকারে থাকে, অর্থাৎ এক্স বিলেন্স এন 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক। তো এখন আমরা কিভাবে করব? প্রথমে আমরা 12 এর গুণনীয়ক বের করব। এখন 12 এর গুণনীয়ক, 12 কে 12, 6 গুণে 12, 3 4 12, আর ভাঙা যায় না। এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এখানকার এবার 3 এর গুণিতক, 3 এর গুণিতক, 3 এর গুণিতক বলতে 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 3 তারিখে 9, 3 4 12, এখানে আর যাবে না। এবার আমাদের 3 এর গুণিতক 12 এর গুণনীয়কের মধ্যে আছে 1 2 3 4 6 12, আর 3 এর গুণিতকের মধ্যে তো অনেক আছে, অনেক আছে। তো এখন দুইজনের কাছে আছে কি? ওর কাছে 3 আছে, ওর কাছেও 3 আছে, তাহলে আমাদের এ সমান 3 দুইজনের কাছেই থাকতে হবে। এরপরে ওর কাছে 6 আছে, ওর কাছে 6 আছে, এরপর ওর কাছে 12 আছে, ওর কাছেও 12 আছে। তাহলে এখানে আর নেই, আমাদের এগুলোই হবে 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক একসাথে। এই হলো আমাদের আনসার। তাহলে পরবর্তী ক্লাস